গোলাপজাম মিষ্টি দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। ছোট বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দের এই মিষ্টিটা। আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে, তাই আমি তাদেরকে বাসায় এটা তৈরি করে খাওয়াই। তো সেইটাই আমি শেয়ার করব আজকে আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ফার্স্টেই আমি ১ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী সব কিছু মেপে নিয়েছি। ২ টেবিল চামচ ময়দা দিয়েছি, হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি। সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে হাতের সাহায্যে ডলে, ডলে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু এখানে অবশ্যই ঘি অ্যাড করতে হবে। কারণ ঘি অ্যাড করলে অনেক সুন্দর একটি ফ্লেভার পাওয়া যায়। তো এখানে কেউ চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। আরেকটা কথা, আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না। আসলে আমি যেভাবে বাসায় তৈরি করি সেটাই জাস্ট আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই তো সবকিছু দেওয়া হয়ে গেলে আমি এখানে ঠান্ডা করা লিকুইড গরুর দুধটা ব্যবহার করছি। কেউ চাইলে এখানে কিন্তু ডিমটাও ব্যবহার করতে পারেন। ডিমটা ভালো করে ফেটিয়ে তারপর অল্প, অল্প করে এইভাবে মেখে নিতে পারেন। তো আমি এখানে অল্প, অল্প দিচ্ছি আর মেখে নিচ্ছি। একবারে দেয়া যাবে না, তাহলে কিন্তু বেশি লিকুইড হয়ে যেতে পারে। তো এরকম চিটচিটে একটা ডো যখন তৈরি হবে তখনই বুঝে নিতে হবে এটা পারফেক্ট একটি ডোতে মানে হয়েছে। তো এই তো আমি ঢেকে রেখে দিয়েছি ৫ মিনিট। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ডো তৈরি হয়েছে। এবার আমি হাতে ঘি মাখিয়ে আমার ইচ্ছে অনুযায়ী আমি শেপ দিয়ে নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছে তেমনটা করে নিতে পারেন। আমি এখানে গোল আকারে শেপ করে নিয়েছি। কেউ চাইলে লম্বাটাও করতে পারেন। তো এই তো দেখুন কি সুন্দর হচ্ছে। একটু ক্র্যাক পড়েনি মিষ্টিগুলোতে, মাশাআল্লাহ করে অনেক সুন্দর হয়েছিল। তো যার যেমন ইচ্ছা সেইভাবেই করতে পারেন। আসলে আমি কিন্তু কোনো রান্নাই হাতে কলমে শিখে আসিনি। মা, বোন বা হচ্ছে আমার শাশুড়ি মা, তাদের কারো কাছ থেকেই কিন্তু আমার কোনো রেসিপি শেখা না। আমি কিন্তু YouTube দেখে কয়েকটা রেসিপি দেখে দেন হচ্ছে আমি আমার মতো করে তৈরি করি। তো এই তো আমার সব কয়টা বল বানানো রেডি। এখন হচ্ছে আমি কিচেনে চলে যাব ভাজার জন্য। তো মাশাআল্লাহ একটাও ক্র্যাক পড়েনি। অনেক সুন্দর হয়েছে আমার বলগুলো। আর আমি কিন্তু হাতের সাহায্যে সবগুলো সাইজ মেপে নিয়েছি। আপনারা কেউ চাইলে চামচের সাহায্যে মেপে, মেপেও বলগুলো করতে পারেন। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আর রান্নার যে রেগুলার তেলটা সেটাই কিন্তু আমি ব্যবহার করছি। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম থাকতে হবে। আর তেলটা উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু মিষ্টির বোলগুলো ছেড়ে দিতে হবে। তো আমি তেলটা কতটুকু উষ্ণ আছে আমি হাতের সাহায্যে চেক করে তারপরেই কিন্তু মিষ্টিগুলো ছেড়ে দিলাম। তো এই তো এইভাবে করে মিষ্টিগুলো কিন্তু দিয়ে নিতে হবে। আর অবশ্যই হাত দিয়ে ১ম অবস্থায় এভাবে দুলিয়ে দিতে হবে। এখানে আগেই কোনো চামচ বা স্প্যাচুলা ব্যবহার করা যাবে না। তাহলে কিন্তু মিষ্টির শেপটা নষ্ট হয়ে যাবে। যখন একাই মানে উল্টে-পাল্টে ঘুরপাক খাচ্ছিল সেই পর্যায়ে কিন্তু আমি এই তো স্প্যাচুলার সাহায্যে নেড়ে-চেড়ে দিচ্ছি। তো এই তো সব কয়টা এভাবে করে নেড়ে-চেড়ে দিতে হবে। না হয় কিন্তু একপাশে বেশি কালার চলে আসবে, একপাশে কম কালার হবে। তো এইভাবে করে কিন্তু আমি সব কয়টা মিষ্টি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু একদম মিডিয়াম টু লো হিটে করতে হবে, না হয় কিন্তু বেশি কালার চলে আসবে। আর বেশি কালার হলে কিন্তু দেখতে গোলাপ জামুন ভালো লাগবে না। তো এই তো আমি চুলার জালটা অফ করে সব কয়টা মিষ্টি নামিয়ে নিলাম। এবার হচ্ছে আমি এখানে আরেকটা প্যানে ১.৫ কাপ চিনি আর ৩ কাপ পানি দিলাম। সাথে ৪-৫ টা এলাচ দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এর চাইতে বেশি পরিমাপে করলে বেশি অনুযায়ী নিলেই হবে। তো এই তো আমি কিন্তু মিষ্টির শিরাটা বলক ওঠানোর জন্য নেড়ে-চেড়ে নিচ্ছি। এখানে ২-১ টা বলক ওঠার পরেই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিগুলো কিন্তু বেশি একটা গরম অবস্থায় দেওয়া যাবে না। গরমও না ঠান্ডাও না, মানে মিডিয়াম আপনি হাত দিয়ে ধরতে পারেন এমন অবস্থায় মিষ্টি দিয়ে দিলেই হবে। তো মিষ্টি হতে কিন্তু ৮ থেকে ১০ মিনিট লাগে, এর বেশি সময় লাগে না। তো ৮ থেকে ১০ মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে নেড়ে-চেড়ে নিচ্ছি। আর আমি চুলা অফ করে এই মিষ্টিটা রেখে দেবো সারা রাতের জন্য। তো এই তো আমার মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো সারারাত রেখে দেওয়ার পরে সকালে দেখুন মাশাআল্লাহ করে আমার মিষ্টিগুলো কত বেশি সুন্দর ও লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছিল। তো এই তো খুবই সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ ঘরে থাকলে মজাদার গোলাপ জামুন বাসায় তৈরি করে নেওয়া যায়। থ্যাংকস ফর ওয়াচিং।